تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم اللهم صل على سيدنا محمد اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিন জালালের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে কিছু শোনার কিছু আমল করার কিছু বলার তৌফিক দান করেন সকলে ওই মহান রব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্ব নবী মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন দ্য লাস্ট মেসেঞ্জার বিশ্ব নবী খাতামান নবীন ইমামুল মুরসালিন সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন আমরা সে আয়াতের দিকে লক্ষ্য করি। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله تعالى বলেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين হে মুমিনগণ হে ইমানদার ও যারা ঈমান এনেছো তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে বলেছেন ধৈর্য এবং নামাজের সাথে। তো আমরা সবাই ধৈর্য এবং নামাজের সাথে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আবার সূরাতুল আসরের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা আস সময় শপথ আসরের শপথ সময়ের ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ দুর্ভোগ নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে ইল্লাল্লাযিনা তারা ব্যতীত অর্থাৎ চারটা গুণের মানুষ ব্যতীত ইল্লাল্লাযিনা আমানু প্রথম যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎকর্ম করেছে ওয়া তাওয়াসাউ বিল হক এবং যারা হকের পথে আছে হকের দাওয়াত দিয়েছে ওয়াতাওয়াসাউ বিস-সবর এবং যারা ধৈর্যের পথে আছে ধৈর্যের দাওয়াত দিয়েছে। এখানে আল্লাহ তাআলা ধৈর্যের কথা বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যের সাথে আছেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি তোমরা মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون এতে শানে নজুল বদর যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেন তার মধ্যে 6 জন মুহাজির ও 8 জন ছিলেন আনসার 6 জন মুহাজির ও 8 জন ছিলেন আনসার। মুশরিক ও মুনাফিকরা বলতে লাগলো এই লোকগুলো মারা যে দুনিয়ার স্বাদ ও ভোগ বিলাস থেকে নিজেদেরকে বঞ্চিত করছে। তখন মাউত শব্দের প্রতিবাদ করে আয়াত নাযিল হয়। মানে মুশরিকরা বলতো যে এরা তো মারা গেল দুনিয়ার তো কোনো এই ঠাড্ডা দুনিয়ার সমস্ত মজা থেকে তারা তো বিচ্ছিন্ন হয়ে গেল। সে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে মাউতের প্রতিবাদ করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন যে আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আমি আল্লাহ তোমাদিগকে কোনো কিছুর ভয়, ক্ষুধা, ধন সম্পদ, তোমাদের ফলমূল, ফসল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়ে অবশ্যই পরীক্ষা করি, আর আপনি ধৈর্যশীলদের শুভ সংবাদ দান করুন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ধৈর্যশীল তারা যাদের উপরে কখনো কোনো বিপদ আগমন ঘটে, বিপদ আপতিত হয়, তখন তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহরই এবং অবশ্যই আমরা তার নিকট ফিরে যাব। এটা হলো ধৈর্যশীলদের একটা গুণাবলী। আল্লাহ তাআলা বলেন যে তাদের উপরে যদি আমি কখনো বিপদ নাযিল করি, বিপদ আপতিত হয়, তারা আল্লাহ তাআলা প্রশংসা করে, তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর জন্য এবং আল্লাহর নিকট ফিরে যেতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বির রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর এরাই হচ্ছে তারা যাদের উপর আল্লাহর প্রতিপালকের পক্ষ থেকে দয়া, করুণা, রহমত অবতীর্ণ হয়, আর এরাই হলো সুপথপ্রাপ্ত। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বির রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এর অর্থ এই ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এর মূল বক্তব্য হলো অতরাতে বিপদে আপদে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব তার পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে। বিপদে ধৈর্য ধারণ করা খাঁটি মুমিনের পরিচয়। ধৈর্য ধারণ করে ও সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার জন্য বলা হয়েছে। বিপদে আপদে সবসময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে ধৈর্য এবং সালাতের সাথে। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলেন এবং তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমার একটা আমল শিখিয়ে দেন, সহজ একটা আমল যাতে আমি জান্নাতে যেতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন লা তাকদাম, তুমি রাগ করো না। তারপর বললেন আরেকটা আমল শিখিয়ে দেন, তিনি এই কথাই বললেন তুমি রাগ করো না। তারপরে বললেন আরেকটা আমল শিখিয়ে দেন, তিনি এই কথা বললেন তুমি রাগ করো না। তাহলে রাগ করা যাবে না, ধৈর্যের সাথে থাকতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। বস্তুত সবর ধৈর্য অবলম্বন করে, অর্থাৎ সকল প্রকারের পাপ কাজ হতে বিরত থেকে অতি বিনয়ের সাথে বেশি বেশি করে নফল নামাজ আদায় করে বিনীতভাবে আল্লাহ তাআলার দরবারে তার সাহায্য প্রার্থনা করলে তিনি খুশি হন এবং আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহ সবরকে ভালোবাসেন, আল্লাহ তাদের সাথে থাকেন। তো আমাদেরকে সবর সম্পর্কে যে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। নামাজ এবং আল্লাহ তাআলা নামাজ এবং ধৈর্যের সাথে তাকে আল্লাহ তাআলা বলেন যে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে যেন নামাজ এবং ধৈর্যের সাথে তার সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।